হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নাসির হোসেন রিমন আবার আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। টাইটেল দেখে হয়তো অনেকে বুঝে গেছেন আজকের ভিডিওটি খুবই 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 গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো দেরি না করে এখনই আমাদের চ্যানেলের সদস্য হয়ে যান আর পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নিন। বাংলাদেশে প্রায় প্রতি 7 জনে একজন কোনো না কোনো ভাবে কিডনি রোগে আক্রান্ত। তো আমি আজকে আপনাদেরকে 6টি লক্ষণ বলবো, সেগুলো যদি আপনাদের মধ্যে থাকে তাহলে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং ডায়াগনোসিস করে নিশ্চিত হবেন যে আপনাদের কিডনি রোগ আছে কি না। যদি থাকে তাহলে চিকিৎসা নেওয়া শুরু করবেন। নাম্বার 1 হচ্ছে প্রস্রাবের সাথে ফেনা ওঠা। এটা কেন হয়? কিডনির কাজটা কি মূলত? কিডনির কাজ হচ্ছে রক্তকে ফিল্টার করে ময়লা আবর্জনা এবং পানি শরীর থেকে বের করে দেওয়া। তো ধরুন আপনি কল্পনা করুন আপনার ছাঁকুনিতে যদি বড় কোনো গর্ত থাকে, তাহলে কিন্তু সেই গর্ত হয়ে প্রস্রাবের সাথে প্রচুর পরিমাণ প্রোটিন পাস হয়ে বের হয়ে যাবে। তো যখন প্রস্রাবের সাথে প্রচুর প্রোটিন বা অ্যালবুমিন বের হয়ে যায়, তখন ওই জায়গাটাতে ফেনা তৈরি হয়। এটা কেন হয়? আপনারা যদি কখনো ডিম ফেটে থাকেন বা ব্লেন্ড করে থাকেন তাহলে দেখতে পাবেন ওই জায়গাটাতে ফেনা তৈরি হয়। তো ডিমের মধ্যে অ্যালবুমিনের কারণেও প্রচুর পরিমাণ ফেনা ওঠে। ঠিক তেমনি আপনার কিডনি যদি ড্যামেজ থাকে তাহলে প্রচুর প্রস্রাবের সাথে অ্যালবুমিন বের হয়ে যায়। নাম্বার 2 হচ্ছে মাংসপেশিতে ক্রাম্প হওয়া। তো এটাকে আমরা অনেক সময় বলে থাকি যে রগে টান লেগেছে বা মাংসপেশিতে টান লেগেছে, এগুলা বলে থাকি। তো এটা কেন হয়? কিডনির গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে শরীরে ইলেকট্রোলাইটের ব্যালেন্স রাখা। তো ইলেকট্রোলাইট আসলে কি? ইলেকট্রোলাইট হলো যেমন ধরেন ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম এগুলো। তো আপনার কিডনি যদি ঠিক মতো কাজ না করে তখন কিন্তু শরীরে ইলেকট্রোলাইটের একটা ইমব্যালেন্স তৈরি হবে। তো আপনার ইমব্যালেন্স যদি তৈরি হয় ইলেকট্রোলাইটের, তখন আপনার যেমন ধরেন ক্যালসিয়ামের ঘাটতি হয়ে গেল বা ফসফরাস গুলো এলোমেলো হয়ে গেল, তখন কিন্তু এটার কারণে আপনার রোগে টান লাগতে পারে। নাম্বার 3 হচ্ছে চোখের নিচের জায়গাগুলো, এই যে এইখানে বা এইখানে, যেটাকে আমরা আসলে নিচের পাতা বলি। তো এটা ফুলে যাওয়া। তো এটা আসলে অন্য রোগের কারণেও হতে পারে। এটা যদি একদিন দুদিন হয় তাহলে হচ্ছে এত চিন্তার কিছু নেই, কিন্তু এটা কন্টিনিউয়াসলি যদি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ হয় তখন হচ্ছে গিয়ে চিন্তার একটা ব্যাপার স্যাপার হয়ে যায় বা কিডনি রোগের একটা লক্ষণ হতে পারে। তো এটার কারণ কি? এটার কারণ আসলে কিডনির আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে শরীরে পানির ব্যালেন্স রাখা। তো আপনার কিডনি যখন ভালো মতো কাজ না করবে তখন দেখা যাবে যে শরীর থেকে পানি ভালো করে সরাতে পারছে না বা বের করতে পারছে না। তখন দেখা যাবে এই শরীরের এই জায়গাগুলো, চোখের নিচের এই জায়গাগুলো বা অনেকের ক্ষেত্রে দেখা যাবে পা ফুলে গেছে। তখন এটা বড় একটা লক্ষণ হতে পারে। নাম্বার 4 হচ্ছে প্রস্রাবের সাথে রক্ত যাওয়া। তো এটা কেন হয়? যেই কারণে প্রস্রাবের সাথে প্রোটিন যেতে পারে, ওই যে নাম্বার 1 এ বলেছিলাম, ঠিক সেই কারণেই প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে। এটা আসলে অন্য রোগের কারণেও হতে পারে, যেমন ধরেন টিউমারের ক্ষেত্রে, আবার কিডনিতে স্টোন হলে বা ইনফেকশনের ক্ষেত্রেও এটা হতে পারে। নাম্বার 5 হচ্ছে বারবার প্রস্রাবের বেগ আসা। এটা আসলে কেন হয়? তো কিডনি যখন শরীর থেকে ভালোমতো বর্জ্য পদার্থ বের করতে পারছে না, তখন শরীরে বর্জ্য পদার্থ রয়েই যাচ্ছে। আর এই কারণে ঠিক বারবার শরীর সিগন্যাল দিচ্ছে যে প্রস্রাব করো, বর্জ্য পদার্থ রয়ে গেছে, আচ্ছা প্রস্রাব করো। তো এটা আসলে প্রস্টেট জনিত রোগের কারণেও হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি আসলে ডাক্তারের সাথে পরামর্শ করে ডায়াগনোসিসের প্রয়োজন হতে পারে। নাম্বার 6 হচ্ছে ড্রাই স্কিন বা ইচি স্কিন। মানে আসলে আপনার ত্বক শুষ্ক হয়ে যাওয়া বা জায়গায় জায়গায় চুলকানি অনুভূত হওয়া। এটা আসলে কেন হয়? ওই যে আগে বললাম যে কিডনির কাজ যে আসলে শুধু ময়লা আবর্জনা পরিষ্কার করা তা কিন্তু না। কিডনির একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে শরীরে ইলেকট্রোলাইটের ব্যালেন্স রাখা। তো আপনার শরীরে যখন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যাবে তখন আসলে আপনার ব্রন ডিজিজ, ড্রাই স্কিন, ইচি স্কিন ইত্যাদি হতে পারে। তো এগুলো যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই আপনি একজন ডাক্তারের শরণাপন্ন হবেন এবং ডায়াগনোসিস করে নিশ্চিত হবেন যে আপনার মধ্যে আসলে কিডনি রোগ আছে কি না। যদি থাকে তাহলে অবশ্যই একজন দ্রুত চিকিৎসা নেওয়া শুরু করবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।